মানিকগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ লাইসেন্সবিহীন অটোবাইক ও অটোরিকশার দৌরাত্ম্য। পৌরসভার নির্ধারিত সংখ্যার দ্বিগুণ গাড়ি চলায় শহরের বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা, ঘটছে দুর্ঘটনাও। অপ্রশস্ত রাস্তায় এই নিয়ন্ত্রণহীন যানবাহনের চাপে নাজেহাল পৌরবাসী। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মানিকগঞ্জ পৌরসভায় এ পর্যন্ত বৈধ লাইসেন্সপ্রাপ্ত অটোবাইক রয়েছে ১,২৭২টি এবং অটোরিকশা ১,১৮৪টি, অর্থাৎ অবৈধ যান মিলিয়ে মোট ২,৪৫৬টি যানবাহন চলার কথা থাকলেও বাস্তবে শহর জুড়ে চলাচল করছে ৪,৫০০ থেকে ৫,০০০ ব্যাটারি চালিত অটোবাইক ও অটোরিকশা। শহরের অন্বয়ে ও অপরিসর রাস্তার উপর এই নিয়ন্ত্রণহীন যানবাহনের বাড়তি চাপ সহ্যসীমা ছাড়িয়ে গেছে, ফলে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এসব অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন পৌরবাসী ও চালকরা। সেম নাম্বার ব্যবহার করে ১০টা-১২টা গাড়ি চলছে এই রুটে, যে কারণে যানজটের ফলে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। কাউন্সিলরের লোকজন যারা আছে তারাও প্লেট নাই, তারা শহরে এসে যানজট সৃষ্টি করে। যাদের লাইসেন্স দেওয়া আছে তারা চালাইতে পারবে, এরকম একটা নিয়মের মধ্যে আনতে পারলে হয়তো যানজট নিরসন হবে। এদিকে অবৈধ ও লাইসেন্সবিহীন অটোবাইক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। অবৈধ অটোরিকশা যেগুলো আমরা পাচ্ছি, যে এক লাইসেন্স থেকে অনেকগুলো রিক্সা চলে, এগুলো আমরা রেগুলার অভিযান চালাচ্ছি এবং যেই অটোরিকশাগুলো ধরা পড়ছে এগুলো আমরা আমাদের নির্ধারিত ডাম্পিংয়ে পাঠিয়ে দিচ্ছি। অন্যদিকে জেলা প্রশাসন জানিয়েছেন সবার সাথে সমন্বিত একটি কার্যকর পরিকল্পনা গ্রহণ করে এসব অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহনের চলাচল শৃঙ্খলার মধ্যে আনা হবে। বিআরটিএ, পৌর প্রশাসক এবং ট্রাফিক পুলিশের সাথে সমন্বিতভাবে একটি পরিকল্পনা করার চেষ্টা করব, যাতে হ্যালো বাইকের এই যে অনিয়ন্ত্রিত রাস্তায় চলাচল সেটি কন্ট্রোল করা যায়। প্রশাসনের টনক নড়বে আর কতটা দীর্ঘ হলে এই যানজট, আর কত প্রাণ ঝরলে মিলবে সড়কে শৃঙ্খলা? প্রশাসনের সুনির্দিষ্ট ও টেকসই পদক্ষেপই এখন মানিকগঞ্জবাসীর একমাত্র প্রত্যাশা। লিওন আজাদ, RTV।